আসসালামু আলাইকুম। আচ্ছা, এই রিপোর্টগুলো নিয়ে একটু আলোচনা করি। আইটি রিপোর্টে এগুলো হলো এই যে অ্যাসেট টোটাল আমাদের কয়টা অ্যাসেট, মানে প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ আসছে, এটার একটা সংখ্যা যে এতটা আসছে, এবং 78 এই কয়টা ডেলিভার হয়েছে। এটা জাস্ট, এটা অত বড় একটা রিপোর্ট না, বাট টোটাল রিপোর্টটা একটা দেয়। আর অ্যাসেট বাই ক্যাটাগরি, যদি অ্যাসেট বাই ক্যাটাগরি মানে এটা বুঝাইতেছে ল্যাপটপ, লেজার প্রিন্টার একটা ক্যাটাগরি, আইপি ফোন একটা ক্যাটাগরি, ডেস্কটপ একটা ক্যাটাগরি, এবং ল্যাপটপ আসুস ক্যাটাগরি। সেই ক্যাটাগরি আসলে কয়টা ইন স্টকে আছে, মানে কয়টা পারচেস করা হয়েছে এবং কয়টা ডেলিভারি হয়েছে। মানে যদি আপনার এখানে কোনো পারচেস করা থাকে, ইন স্টকে থাকে, তাহলে ওই সংখ্যাটা দেখাবে দুইটা। আর ডেলিভারি পারচেস করার পরে আর কি যদি থাকে, যে কয়টা থাকবে সেই কয়টা এখানে দেখাবে, আর ডেলিভারি 8টা। ঠিক একইভাবে এই যে এখানে চারটা ছিল, চারটায় ডেলিভার হয়ে গেছে। এখানে আহ, এখন আপাতত জিরো আছে। এইগুলা দেখে আসলে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা কিনবো। ইন স্টকে যদি জিরো থাকে, আমরা যদি মনে করি যে এই প্রোডাক্ট জিরো হয়ে গেছে, এটা কেনা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমরা কিনবো। এটা অ্যাসেটের ক্ষেত্রে আসলে বেশি একটা কঠিন না, এটা সহজ আর কি, অ্যাসেটের রিপোর্টটা। কিন্তু অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আর কি কঠিন বিষয়টা। অ্যাক্সেসরিজের ক্ষেত্রে যে ধরা যাক সিডি আমার ইন স্টকে 24টা আছে, যদি আমি ডেলিভারি করব তখন কিন্তু এইখান থেকে কমবে একটা দাম। এটা আসলে মূল, এই রিপোর্টটার মূল বিষয় হলো আমার হাতে কয়টা আছে আর কয়টা ডেলিভারি হয়েছে। এটাই হলো এই রিপোর্টের মূল ইয়া, আর তেমন কিচ্ছু না। আর যদি কোনো রিপোর্টে জিরো, মানে ওই প্রোডাক্টই নাই, ওই ক্যাটাগরির কোনো প্রোডাক্টই আমার হাতে নাই, এই যে জিরো জিরো, এই যে দুইটা আছে হাতে, এখানে জিরো একটা ছিল, একটা দিয়ে দেওয়া হয়েছে, টোটাল যে কটা থাকবে ওই কটা দিয়ে দেওয়া লাগবে। এই হলো এই স্টক, ইন স্টক আমাদের হাতে, আর ডেলিভারি এটা। এটা কোনো ডেট টেট কিচ্ছু না, মানে যেই কটা সিডি মাসের পর মাস আসতে থাকবে ওই কটা এই জায়গায় অ্যাড হতে থাকবে। ধরা যাক এই 11টা দিয়ে দেওয়া হয়েছে, তখন আবার নতুন আর একটা কিনলাম, তখন আবার এইখানে ওয়ান থাকবে যে, আর এই জায়গায় 11 থাকবে। যেমন এই এই যে এনক্লোজার একটা কিনেছিলাম, একটা দিয়ে দিয়েছি, তো এখানে এক হয়ে গেছে, আর এখানে জিরো। এখন আবার আমি যখন এটা যদি 5টা কিনি এখন, তাহলে এখানে 5 দেখাবে আর এখানে একই দেখাবে। কিন্তু 5-এর পরে যদি আমি একটা ডেলিভারি করি, তাহলে এখানে 4 দেখাবে, এখানে 2 দেখাবে। মোট কথা এটা জিরো হলেই আমরা বুঝবো যে আমাদের প্রোডাক্ট এখন প্রয়োজন, ওই প্রোডাক্টগুলো প্রয়োজন। এই হলো এই আমার বর্তমানে আমার স্টকে কি পরিমাণ প্রোডাক্ট প্রয়োজন আছে, এটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন আছে। এটা আসলে ওই ধরনের রিপোর্ট না, এটা জাস্ট প্রয়োজন আমার, যে কি প্রোডাক্টগুলো এখানে দরকার আর কি দরকার না। আর দ্বিতীয় হলো যে আসলে অ্যাসেট ক্যাটাগরি। আর এছাড়াও যদি আমরা আরও কিছু অ্যাক্সেসরিজ মান্থলি যদি দেখি, যে অ্যাক্সেসরিজ আসলে আমাদের কাছে এই মাসে আমরা কয়টা কিনছি বা কি কিনছি, তো সেক্ষেত্রে এই যে 24, এই এই ডেটটাকে যদি আমরা কপি করি, এই যে এখানে চলে আসছে যে এই মাসে আমরা এইগুলা পারচেস কোয়ান্টিটি ছিল 4টা, অ্যাভেলেবেল কোয়ান্টিটি 4টা, আর ডেলিভারি হয়েছে জিরো। আবার টোনার আমরা এই মাসে 8 তারিখে কিনছি 10টা, প্রোডাক্ট ডেলিভারি করছি 8, প্রোডাক্ট আছে আমাদের কাছে 8টা, এবং ডেলিভারি করছি 2টা। মনে রাখতে হবে যে যখনই এইখানে 10টা হবে, এটা জিরো হয়ে যাবে। এই মাসে কেনা হয়েছে এটা, এই প্রোডাক্টটা টোনার। তো ওই মাস অনুযায়ী এই আসলে ইয়া। আর যদি মনে করেন না যে আমার আসলে জানা দরকার যে শুধু 26-এ আমার কাছে, আমরা বিভিন্ন ডেটে কিনি, বিভিন্ন ডেটে বিভিন্ন প্রোডাক্ট, একই প্রোডাক্ট যদি বিভিন্ন ডেটে কিনি, তখন আমি জানতে চাই যে 26-এ কয়টা আছে আমার কাছে, তখন আমরা এই যে 26-এ এটা এইভাবে লেখা, এখানে সার্চ দিব। যেহেতু এখানে আমার বিভিন্ন ডেটে কেনা নাই, সে কারণে একটা, যদি এমন হইতো যে গত 8-9 আগস্টে আবার কোনোটা আছে, তাহলে এখানে আবার আসতো এই ডেট অনুযায়ী। আচ্ছা, এই গেল হলো এই অ্যাক্সেসরি। এখন অ্যাক্সেসরি এইখানতে আপনি দেখতে পারবেন যে কোন আহ, মাসের কোন প্রোডাক্ট আপনার কাছে আছে। আহ, এক এক মাসের এক এক প্রোডাক্ট আছে। আর অ্যাসেটের ক্ষেত্র ঠিক একই রকম। এটা ইউজারদের জন্য এটা বানানো হয়েছে, ইউজার চাইলেই দেখতে পারবো যে কোনো প্রোডাক্ট যদি ইন স্টকে থাকে, তাহলে
আপনার এই জায়গায় এই যে ইনস্টক ওয়ান লেখা থাকবে, ঠিক আছে। ওয়ান, কারণ একটা অ্যাসেটে একটা করে এন্ট্রি দিতে হবে, তার সিরিয়াল নাম্বার থাকবে। আর যদি আপনি চান যে কোনো অ্যাসেট সম্পর্কে জানতে, তাহলে ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর যদি ওর ডেসক্রিপশন বা যদি আমি চাই যে আমার ল্যাপটপ ডেল মডেল আসলে কয়টা আছে আমার কাছে, তাহলে এটা দিয়ে সার্চ দিলে এই যে ল্যাপটপ ডেলের যতগুলো আছে তা আছে ইন স্টক, আছে দুইটা, একটা দুইটা তিনটা, এই যে এইভাবে দেখাবে আর কি। আর বাকিগুলা আউট স্টক। এখন এই ঠিক একইভাবে হলো অ্যাক্সেস, এটা এখন হলো যে আমি প্রোডাক্ট ডেলিভারি করছি। প্রোডাক্ট ডেলিভারি রিপোর্টটা কীভাবে যায়, এই যে ডেলিভারি রিপোর্ট আছে যে অ্যাক্সেসরি আমি যে ডেলিভারি করছি, ধরা যাক যে এই মাসে আমি কয়টা ডেলিভারি করছি, যদি এই মাসের রিপোর্ট আমি চাই তাহলে, বা গত মাসের রিপোর্ট যদি আমি চাই যে গত মাসে আমি কি কতগুলো প্রোডাক্ট ডেলিভারি করছি, এটা যদি আমি চাই, এই যে সার্চ দিলাম, এই যে গত মাসের প্রোডাক্ট আমার রিপোর্ট চলে আসছে, যেটা আমরা বিল এখন সাবমিট করি আর কি, যে প্রতি মাসে। তখন আমরা এটা কপি করে আমরা চাইলেই কিন্তু এক্সেলে দিয়ে দিতে পারি এবং সহজেই, যে যেমন এই এই ডেটে কি না এই প্রোডাক্ট নাম্বারটা পারচেস কোয়ান্টিটি ছিল দুইটা, ইন স্টকে আছে দুইটা। আর এইখানে এই যে আমরা একজন নাম যেমন এমডি বাদশা মিয়াকে একটা ডেলিভারি দিছি, এই ডেলিভারি কোয়ান্টিটি একটা, এবং যদি এইখানে কোনো ওয়ান থাকে, এইখানে ওয়ান থাকলে মানে এখানে কোনো প্রোডাক্টের সংখ্যা থাকলে মানে সে একটা নিছিল কিন্তু টেম্পোরারি বেসে, কিন্তু আবার সে আবার রিটার্নও করে দিছে, যার কারণে এখানে দুইটাই আছে। যদি সে রিটার্ন না করতো তখন এটা, যেহেতু অ্যাক্সেসরিজ একবার যায় আসে একবার যায় আসে, যদি রিটার্ন না তো এইখানে আসলে এইগুলা রিটার্ন হয়ে গেছে। আর এই যে প্রোডাক্টটা এটা রিটার্ন হয় নাই, এটা আছে এনক্লোজার ইন্টারনাল আইটি মামুনের কাছে আছে, ইন্টারনাল আইটি সাপোর্টের কারণে যে একটা ছোট্ট নোট যদি লেখা থাকে ফর ইন্টারনাল আইটি ইউজ, যার কারণে এটা একটাই ছিল, এখন কিন্তু এটা জিরো স্টক। আবার ঠিক আছে, এই যে এখান থেকে এই যে এই প্রোডাক্টটা আমরা যদি যাই, যে এই প্রোডাক্টটা সে তিনটা কিনছিল, মানে আমাদের পারচেস কোয়ান্টিটি ছিল তিনটা, একটা দেওয়া, একটা আছে, একটা নিচে ইনি এই ভদ্রলোক একটা নিচে, আরেকজন আর একটা নিচে। এখন যদি আপনি চান যে আরেকজন কে নিচ্ছে এই প্রোডাক্টটা, তাহলে এই যে এটা কপি করে আপনি যদি এই জায়গায় সিলেক্ট করি, দেখেন এই যে আচ্ছা, এই যে 41 যদি এই নাম্বারটা দিয়ে করলাম, এই যে এই নাম্বারটা দেখেন, এই কিন্তু দিয়ে বলে দিছে এই যে এই তিনটা যে তার পারচেস কোয়ান্টিটি ছিল, একটা নিচে এই যে অ্যাকাউন্টসের জুনিয়র একজন সাইফুল ইসলাম, আর একটা নিচে শফিকুল ইসলাম নীরব। এই যে তাহলে থাকে কয়টা, থাকে কিন্তু একটাই থাকে, দুজনে দুইটা, এবং তিনটা হলে এই জায়গায় তিনটা দেখাইতো। এগুলো আসলে ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট, মনে করেন আমি একসাথে 5টা মাউস কিনছি, কোনো দুদিন যদি আমি চাই যে এই চালানের 5টা মাউস কার কার কাছে আছে, তাহলে একসাথেই আমরা এইগুলা বের করে ফেলতে পারবো। আর প্রতি মাসের যে রিপোর্ট, ওটাতে আমরা বলে দিলাম যে প্রতি মাসে এই মাসে যে রিপোর্ট আছে ওই রিপোর্ট অনুযায়ী আমরা চাইলে এটা ফাইল করা সাথে সাথে প্রতি মাসে যে রিপোর্ট, এই যে এই মাসে এই প্রোডাক্টগুলো গেছে এক্সেলের মধ্যে নিয়ে নিতে পারি। আর এই গেল ডেলিভারি। আর অ্যাসেটের ডেলিভারিও ঠিক, অ্যাসেট যদি প্রোডাক্ট রিটার্ন যদি ওয়ান থাকে, তাহলে এই জায়গায় তাহলে আমরা ধরে নিব যে প্রোডাক্টটা রিটার্ন চলে গেছে। এখন এই প্রোডাক্টটা যখন রিটার্ন দিবে, রিটার্ন করে দিবে, ধরা যাক এই যে এইটা আমি, এটা তো রিটার্ন করে নাই, ঠিক আছে, এটা রিটার্ন করে নাই। আমরা যদি অ্যাসেটে যাই, এই সিরিয়ালে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু আউট অফ স্টক দেখাইতেছে। আবার যদি রিটার্ন করে তাহলে এই জায়গায় কিন্তু ইন স্টক দেখাবে, এবং তখন আমরা আবার এটা ডেলিভারি করতে পারবো। এই হলো। আর যদি এইটাও আমরা চাই যে এই মাসে কয়টা আমরা প্রোডাক্ট দিছি, যদি আমরা এটা চাই, তাহলে রিসিভ ডেটে এটা এই মাসে আমরা এই কয়টা প্রোডাক্ট মানে অ্যাসেট ইউজারকে দিছি এটা। আর কন্ট্যাক্ট লিস্ট, সর্বোপরি এই যে কন্ট্যাক্ট লিস্টটা, এই কন্ট্যাক্ট লিস্টটা আমরা প্রতিটা একবার করে তুলে নিতে হবে। যে কোনো কন্ট্যাক্ট লিস্টটা আছে ইউজার আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ইমেল, মোবাইল এবং এই
এক্সটেনশন নাম্বার আমরা চাইলেই আসলে ধরা যাক যে কোনো একটা নাম্বার দিই কন্টাক্ট লিস্টে তার নাম দিয়া দিতে পারি। যদি এটাও না হয় শুধু আচ্ছা যে এই যে মুজাফর যদি লিখি মুজাফর দিল সেটা চলে আসবে, যে যার মতো পারে এটা সে সার্চ করে নিবে। এইগুলো হলো ইউজারদের জন্য, ইউজার দেখতে পারে যে কোন ল্যাপটপটা আছে, নিতে পারে, বা ইউজার কি নিছে ইউজার নিজেও দেখা রিজাইনের সময় চলে আসতে পারে যে ইউজার কি নিছে। ঠিক আছে, ধরা যাক একটা ইউজারের ধরি আমি, ধরেন যে মামুন, সে কি নিছে 10 এসএটি বা কি নিছে 1010452, তার নাম লিখলেও হবে এইগুলা নিছে। তো যাওয়ার সময় যে এইগুলা যেগুলা দেওয়ার প্রয়োজন, মানে যেগুলো এখনো ভ্যালিডিটি আছে ওইগুলো দিবে, আর যেগুলো না দরকার ওগুলো দেওয়ার কোনো ওইগুলো তো আমরা বুঝাই নিব যে এগুলার আর দেওয়ার প্রয়োজন নাই, নষ্ট হয়ে গেছে। ধরা যাক 6 মাস মাউস ব্যবহার করার পরে 2 বছর তার থাকে না, সেক্ষেত্রে ওইগুলো আমরা রিজেক্ট করে দেব। আর এরপরে যেটা হলো যে এটা অ্যাডমিনের কাজ, যে অ্যাডমিন এগুলো কিভাবে ইম্পোর্ট দিবে, এবং এটা আমি পরের ভিডিওতে দেখাবো।